আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যে নদীর পাড়ে আসলাম, দোকান আসছি তো দোকান খোলা রাখি একটু আসলাম নদীর পাড়ে কিছু কথা বলার জন্য। তো অনেকে অনেক কথা বলে, আমি যে ইউটিউবে ভিডিও বানাই এই জন্য অনেকের অনেক কথা শুনতে হয়, কিন্তু তারপরও আমি ভিডিও বানাই। তো মানুষজনকে আসলে কি বলবো, তারা বলে আমার শুধু শোনা লাগে, কিন্তু সেই উত্তর দিতে পারি না। তো উত্তর দেওয়ার সময় যখন হইবে তখন অবশ্যই দিতে পারবো, কারণ সেই জায়গায় আমি যাই এখনও পৌঁছাইতে পারি না। আর অনেক আশা ভরসা নিয়েই আর কি ইউটিউবে আসা, সে আশাগুলো এখনও পূরণ করতে পারি না, বিদায়ী মানুষের কথাগুলো শোনা লাগে। এই যে বাড়িতে বসে ঘুরি, তার থেকে একটা চাকরি করতে পারি। বাবা মার কানে সবসময় মানুষ এগুলো দেয় যে বাড়ি বেয়ে ঘোরে কেন, সব পোলাপান দূরে, সব পোলাপানে চাকরি করে, তোমার পোলাপায় বাড়ি বেয়ে ঘোরে, কী করবে, এরকম করলে কি জীবন চলে? তো এখন এইটা যে কবে পরিবর্তন করবো জানি না। আর পরিবর্তন করা সম্ভব, আমার দুইটা চ্যানেল, একটা হলো যাইয়া রুবেল জান্নাত ব্লগ, আর একটা হচ্ছে সিম্পল ভিলেজ লাইফ 24। তো সিম্পল ভিলেজ লাইফ 24-এ আমি সাকসেস হয়েছি, তবে সাকসেস না, মনিটাইজেশন হয়েছে, অল্প কিছু রেভিনিউ ঢোকে। তো এই রেভিনিউতে তো আর হয় না, এতে চলা কষ্ট হয়ে যায়। তো এই জন্য মানে এমন কিছু আশা ভরসা যে নিজের চাহিদা পূরণ হইবে, তারপর কিছু জনকল্যাণমূলক কাজ, তারপর যে কিছু মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এরকম কিছু আশা ভরসা নিয়ে আইছি, কিন্তু নিজেরই এখন চলতে কষ্ট হয়ে যায়। তো আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে এই কষ্টটা কিন্তু আসলে দূর হয়ে যাবে। তো যারা ভিডিও দেখেন, যাদের সামনে আমার ভিডিওটা পড়ে, ভাই তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। যেহেতু সাবস্ক্রাইব করতে তো আর আপনাদের মনে করেন কোনো টাকা পয়সা কিছু লাগবে না, একটু আমার পাশে থাকেন। মানুষই তো মানুষের জন্য, তো টাকা পয়সা তো আর কারোর কাছে চাই না, আর টাকা পয়সা দিয়ে তো হেল্প করা লাগবে না, শুধু একটু সাবস্ক্রাইব করেন আর আমার পাশে থাকেন। ভিডিওগুলো ভালো লাগলে বললেন, বা কীরকমের ভিডিও চান এগুলো বললেন। সিম্পল ভিলেজ লাইফ 24-এ আমি রান্নার ভিডিও দেই, তো ওই জায়গায় যাই আপনারা দেখেন যে আমার ভিডিওগুলো আসলে কীরকমের হয়। যদি ভিডিও অন্য কোয়ালিটি ভিডিওর ভিতরে কী আমার আনতে হইবে নতুনত্ব, এগুলো যদি আপনারা একটু কমেন্টে আমারে বলেন যে কীরকমের ভিডিও চান, তা আমি ওই রকমের ভিডিও আপনাদের সামনের দিকে দিব। তো সিম্পল ভিলেজ লাইফ 24-এ আমার যা ভিউজ আসে আর কি, 2K 3K, আবার 1.5K 6K এরকমের, আহামরি তেমন একটা ভিউজ পাই না। তো এতে আমার মনে করেন যা রেভিনিউ ঢোকে, এতে আহামরি তেমন একটা আসলে চলার মতো না। তো এই জন্যই মূলত আমার চলতে একটু সমস্যা হয়ে যায়। আর এই জন্যই এগুলো দেখে মানুষ, আর দেখেই মানুষ এক একজন এক এক রকমের কথা বলে। তো প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, তাইলেই আমি আসলে এই সব মানুষগুলোরে আসলে বলতে পারবো যে গ্রামে থেকেও কিছু করা যায়, ইউটিউব থেকেও আসলে মানুষ সাকসেস হইতে পারে, জীবন বদলাইতে পারে। আর অনেকে বলছেন, আজকে আমি বরিশাল শহরে গেছি, আমার এক আর কি সবসময় ভিডিও দেখে যে আমার একজন দর্শকের সাথে দেখা হয়ে গেছে। তো সে বলছে যে আমি নাকি ব্যবসা করি, ব্যবসার কথা বলি না, কি ব্যবসা করি। তো চলেন আজকে ব্যবসাটা দেখাই। আমি কিন্তু দেখাইছি আমি কি ব্যবসা করি। আমি কাপড়ের দোকান দিছি, ছোট্ট একটা কাপড়ের দোকান দিছি। তো এই দোকানের ভিডিও আমি আরও দিছি, কিন্তু সে হয়তো দেখে নাই। তো চলেন আজকে আবার দোকানের ভিডিওটা আমি দেখাই। বিকেলে নদীর পাড়ের আবহাওয়াটা কিন্তু খুবই সুন্দর দেখা যায়, দেখেন। খেয়াঘাট। তো এই হলো আমার মূলত ব্যবসা। আমি ছোট্ট একটা দোকান দিছি এই চ্যানেলের পাশাপাশি। তো এই দোকানটাও আমার এক আপু দিয়ে দিছে, আমেরিকান প্রবাসী আপু, সেলিনী আপু। আপুর জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপুর জন্য দোয়া করি। কারণ এই দোকানটা না থাকলে আমার অবস্থা আরও খারাপ হয়ে যেত, আমি বাড়ি থাকতে পারতাম না। কারণ এই দোকানটা দিয়েই আমি টুকটাক যা বিক্রি করি, ওইটা দিয়েই আর কি দৈনিক আমার আর কি বাজার খরচটা চলে, আর নাহলে আমার একদম অবস্থা খারাপ হয়ে যেত। তো ঠিক আছে,
আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।